আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল একটি রেসিপি। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিই, আর এখানে আমি খাসির মাংসটা ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা দিয়ে। তো সমস্ত মশলা দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তারপরে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখানে আমি বেরেস্তাও সাথে দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে মেখে প্রায় 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এটা আমার স্পেশাল একটি মশলা। তো সেই মশলা থেকেও আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকা দিয়ে প্রায় একদম যে পর্যন্ত না গলে যাচ্ছে সেই পর্যন্ত আমি রান্না করে নেব খাসির মাংসটাকে। বেশ বড় বড় সাইজের, প্রায় 1.5 কেজির মতো খাসির মাংস। তো এটাকে আমি ভালো করে আমি করে নিচ্ছি, রান্না করে নিয়ে তারপর আমি রাইসটা রান্না করে নেব। এখানে আমি রাইসটাও রান্না করে নিচ্ছি। প্রথমে আমি কড়াইতে বেশ কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে তারপর গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলাগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব, লাল করব না, লাল করলে পোলাওটা লাল হয়ে যাবে। তো এখানে আমি 1/2 কেজির একটু বেশি ডাল, তো সেটাকেও দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব, ভালো করে ভাজতে হবে। যতটা ভাজা হবে ভালো করে একদম, ততটাই পোলাওটা ঝরঝরা হয়ে যাবে। তো এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। তারপর এখানে পরিমাণ মতো আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করে দিয়ে তারপর আমি এখানে ঢাকা দিয়ে দিব। তো এখানে আর কিছু অ্যাড করব, আমি এখানে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। গরুর দুধ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে আমি আর একটু মশলা ইউজ করব, বিরিয়ানির কাচ্চির যে মশলাটা আছে সেই মশলাটা আমি এখানে অ্যাড করে নিব। বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, কাবাব চিনি দিয়ে দিয়েছি, তারপর শাহি জিরা দিয়ে দিয়েছি। এখানে আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি কাচ্চির জন্য যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। তো পরে আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে তারপর আরও কষিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে মশলাটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর এখানে আমি দমে রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতো দমে দিয়ে দিব। ঢাকা দিয়ে দমে দিয়ে দিব আধা ঘন্টার মতো দমে দিয়ে তারপর আবার একটু উল্টে পাল্টে দিয়ে তারপর আবারও আমি 10-15 মিনিটের জন্য আবারও দমে দিয়ে দিব। দমে দিয়ে তারপর এখানে আমি বেরেস্তা আর গুঁড়া দুধ, তারপর মাওয়া একসাথে মিক্স করে আমি দিয়েছি। দিয়ে এখানে আমি আরও বেশ কিছুক্ষণ রাখবো, প্রায় আধা ঘন্টার মতো আরও রাখবো। রেখে তারপর আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, আমি আজকে রোজা, তো এই রেসিপিটা পরশু দিনের। কথা বলতে বলতে রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। বেশি মজার কথা বলবো না, তাহলে রোজা হালকা হয়ে যাবে। কথা বলতে বলতে আপনাদের সাথে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।